সাইলেন্ট ভ্যালি, নিস্তব্ধতার জগৎ, যেখানে প্রকৃতিকে উপভোগ করতে পারবেন সম্পূর্ণরূপে। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার সম্পূর্ণ অজানা একটি গ্রাম এই সামানদেন। ব্রিটিশরা গোর্খা প্রজাতিদের যে দুটি গ্রাম করমুক্ত হিসাবে উপহার দিয়েছিল তার একটি আগের ভিডিওতে দেখিয়েছি, গোর্খে। যারা আগের ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আই বাটনেও লিঙ্ক থাকবে। আর আজকে দেখব সামানদেন। সামানদেন এবং গোর্খে ভিলেজ দুটো দেখার পর মুখ থেকে একটা কথাই বেরোবে, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিতে পারিব না। দাঁড়িয়ে সাইলেন্ট ভ্যালিতে। গোর্খে থেকে মোটামুটি 30 মিনিটসের হাঁটা পথ, পুরোটাই চড়াই, কিন্তু আসলেই সামানদেন ভীষণ সুন্দর। এসেই একটা ভ্যালি টাইপ জায়গা, আর বাঁদিকে সামানদেন ভিলেজটা দেখা যাচ্ছে। পিছনে আমি ছেড়ে আসলাম জঙ্গলটা, এটাকে সাইলেন্ট ভ্যালি বলা হয়। সত্যি অসাধারণ সামানদেন জায়গাটা, যেন গোর্খের থেকেও ভীষণই সুন্দর জায়গা। সিঙ্গালীলা ন্যাশনাল ফরেস্টের ভিতর ৭৫৪৫ ফিট উচ্চতায় এই ছোট্ট বসতি সামানদেন। সামানদেন বা গোর্খেতে থাকার জন্য অবশ্য পারমিট করতে হয় ফরেস্ট অফিস থেকে, ১২০ টাকা মাথা পিছু হিসাবে। আমরা সামানদেন গিয়েছিলাম গোর্খে হয়ে। যেতে হয় ভারেং থেকে, ভারেং পর্যন্ত গাড়ি রাস্তা, তারপর ট্রেক করে আসতে হয় গোর্খে। গোর্খে থেকে আরও ১ কিলোমিটার ট্রেক করে সম্পূর্ণ চড়াই পথে উঠতে হয় সেই স্বপ্নের জায়গা সামানদেন। আমরা এখন শুরু করেছি গোর্খে থেকে সামানদেন ট্রেক। দেখাবো সম্পূর্ণ রাস্তাটি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোর্খে এবং সামানদেনের একদম সীমান্তে। এটা গোর্খের সবচেয়ে উঁচু স্থান, এখান থেকে পুরো গোর্খেটাকে পাখির চোখে দেখে নেওয়া যায়। এবার আমরা চলেছি সামানদেনের পথে, ঢুকে পড়লাম সেই পাইনের জঙ্গলে। চলুন দেখিয়ে দিই পাইনের জঙ্গলটা। সামানদেন যাওয়ার রাস্তাটা পুরোটাই চড়াই। যাওয়ার সময় কটা থেকে শুরু করলাম আমরা, মোটামুটি এখন 2:30 থেকে শুরু করেছি। সামানদেনের রাস্তাটা এতটা চড়া, আমরা একটু করে যাচ্ছি আর হাঁপ নিচ্ছি। ওই যে দেখা যাচ্ছে সবাই ওপরটায় দাঁড়িয়ে আছে। এরকমই চড়া, যদিও গোর্খে থেকে কাল যখন আমরা ভারেং যাবো এরকমই রাস্তা পাবো।
হেঁটে 20 থেকে 25 মিনিট, তারপরেই চলে আসবেন একটা স্বপ্নের জগতে, যে জগৎ থেকে বেরোতে ইচ্ছে করবে না। চারিদিকে প্রকৃতি যেন সবুজ গালিচা পেতে রেখেছে, আর একদিকে বিশাল বিশাল পাইনের জঙ্গল, তার মাঝেই ছোট্ট একটি গ্রাম সামানদেন। খুব বড় জো 10 থেকে 12টি ছোট ছোট ঘর, একটা স্কুলও চোখে পড়ল, প্রাইমারি স্কুল। চারিদিকে নিজেরাই কিছু ক্ষেত তৈরি করেছে, সেখানকার যে সবজি হয় সেটা দিয়েই চলে এখানে প্রত্যেক দিনকার আহার। হেঁটে এসেই মন এত ভালো হয়ে গেল, সবাই মিলে বসে পড়লাম একটা জায়গায়। আর পাহাড়ি গ্রামগুলোতে গেলে এই কিছু সারমেয় তো সঙ্গে থাকবে। আরেকজন দৌড়তে দৌড়তে আসছে, ও মা! একদম যাবি না, আমি আগে গেছি। একদম হুশু করে দিলেই ব্যাস, খেলা পেয়ে গেছে। তোরা কেন ডাকছিস এগুলোকে? শোন না বাবু, আমি এই রেগে যাচ্ছে, অমনি করছে, কিন্তু অমনি করিস না। বাবা, এটা বাবা, ওটা মা, ওটা ছেলে। এই শোন, তোরা না ডাক। দারুণ সুন্দর জঙ্গলের ভেতরটা, একটু দেখতে যাচ্ছি সেটা। সামানদেনে আমাদের বুকিং ছিল না, তবে এসে এত ভালো লাগছে, মানে পারলে সামানদেনে থাকলে খুব ভালো হতো। এই আসো, দারুণ দারুণ। এই দিকটা এসো, এই দিকটা সিঁড়ি সিঁড়ি মতো আছে। সাইলেন্ট ভ্যালি বলা, সত্যি সাইলেন্ট ভ্যালি, অসাধারণ জায়গাটা। চারদিকে বড় বড় পাইনের জঙ্গল, আর তার কোলে ছোট্ট গ্রাম সামানদেন। এই ছবির মতো গ্রামটিতে আপনারা দুভাবে আসতে পারেন। আমরা যেভাবে গেছি, ভারেং থেকে ট্রেক করে গোর্খে এবং গোর্খে থেকে ট্রেক করে সামানদেন। উল্টো পথেও আসা যায়, অর্থাৎ শ্রীখোলা থেকে ট্রেক করে সামানদেন। সেক্ষেত্রে শ্রীখোলা থেকে দূরত্ব পড়বে প্রায় 8 কিলোমিটার। এই সামানদেনকে নিয়ে খুব একটা মজার গল্প আছে। কোনো এক সময় কিনা এখানে একজন গোর্খা শিকারী ও একজন ইয়েতির মধ্যে যুদ্ধ হয়েছিল। সমান শক্তির জন্য কেউ কাউকে হারাতে পারেনি। তাদের মধ্যে হয় বন্ধুত্ব, এবং তার স্মৃতিস্বরূপ একটি পাথরও কিনা এখানে রাখা আছে। সে যাই হোক, পথটা অসাধারণ, জায়গাটা অসাধারণ। নিজেকে বোঝার এবং নিজেকে খুঁজে পাওয়ার উৎকৃষ্ট জায়গা হলো নিস্তব্ধতা।
তাই যদি নিজেকে আবিষ্কার করতে চান, বড় বড় এর থেকে ভালো জায়গা আমার মনে হয় না আর কিছু আছে। অবশ্যই 1 বা 2 দিন আপনারা কাটিয়ে যান সামানদেনে। সামানদেনে আপনাকে থাকতে হবে, না হলে এর প্রাকৃতিক সৌন্দর্য এত ভালো করে উপভোগ করতে পারবেন না। তাহলে 2 দিনের ছুটিতে এক দৌড়ে চলে আসুন এই স্বপ্নের জায়গা সামানদেন। এখানে পাথর দিয়ে দিয়ে রাস্তা করা আছে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চোখ রাখতে হবে আমার এই চ্যানেল তেপান্তর দ্য এক্সপ্লোরারে। অবশ্যই সবার সঙ্গে ভিডিওটি শেয়ার করে নিতে ভুলবেন না। ধন্যবাদ।